টেবিল সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। এটা হলো 2020 সালে চট্টগ্রাম বোর্ডে এসেছিল একটা প্রশ্ন। সাবস্টেশন টেবিলের 3টা কলাম থাকে। কয়টা কলাম থাকে? 3টা। একটা কলামের ভিতরে থাকে সাবজেক্ট, আরেকটা কলামে থাকে ভার্ব, আরেকটা কলামে থাকে অবজেক্ট। আমরা সাবজেক্ট এবং ভার্ব অবজেক্টকে একত্রিত করে একটা সেন্টেন্স তৈরি করব। এইভাবে এই কলাম থেকে যে শব্দগুলো দেওয়া থাকবে, 5টা সাবজেক্টও থাকতে পারে, 5টা ভার্বও থাকতে পারে, 5টা অবজেক্ট থাকবেই। অনেক সময় মানে সাবজেক্ট কমও থাকতে পারে, অনেক সময় ভার্ব কমও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট পরিপূর্ণ অবজেক্ট পরিপূর্ণ থাকবে। তাহলে দেখা গেল যে এখানে 3টি সাবজেক্ট রয়েছে, 4টি ভার্ব রয়েছে, আর অবজেক্ট আছে কয়টি? 5টি। এখন আমাদেরকে এই সাবজেক্ট এবং ভার্বগুলো এবং অবজেক্টগুলোকে একসাথে করে আমাদেরকে একটি বাক্য তৈরি করতে হবে। এই সাবস্টেশন টেবিল থেকে আমাদেরকে 5টি বাক্য তৈরি করতে হবে। কয়টি? 5টি। আসলে প্রথম যে শব্দটা দেওয়া আছে, এখানে নাউন দেওয়া আছে সাবজেক্টের ঘরে নিউজ পেপার। এটা দিয়ে আমরা একটি এখন বাক্য তৈরি করব। তাহলে নিউজ পেপার আমাদের দেখো, আমাদের জানা আছে কোনো সেন্টেন্সে কোনো সাবজেক্টের যদি সাথে এস বাই এস থাকে তখন সেই সাবজেক্টটা হয় প্লুরাল সাবজেক্ট। কি সাবজেক্ট? প্লুরাল। আর প্লুরাল সাবজেক্ট আমাদেরকে সবসময় প্লুরাল সাবজেক্ট চাই, তারপরে প্লুরাল ভার্ব আসুক। আমাদের জানা আছে কোনো ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তখন সেই ভার্বটি হয় সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। কোনো ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটি হয় সিঙ্গুলার ভার্ব। এবং হ্যাজ একটি সিঙ্গুলার ভার্ব। হ্যাজ একটি কি? সিঙ্গুলার ভার্ব। এখন আমাদের জানা আছে আর প্লুরাল ভার্ব। আর কি ভার্ব? প্লুরাল ভার্ব। এবং প্রেজেন্ট যদি ভার্বের সাথে এস বাই এস না থাকে তখন সেই ভার্বটি হয় প্লুরাল ভার্ব। সেই ভার্বটি হয় প্লুরাল ভার্ব। তাহলে প্রেজেন্টের সাথে কি এস বাই এস আছে? নাই। না থাকলে এটা প্লুরাল ভার্ব। কি ভার্ব? প্লুরাল ভার্ব। এখন এখানে দেখো নিউজ পেপারস। নিউজ পেপার শব্দটি হলো এখানে এস বাই এস আছে, তার মানে সাবজেক্ট প্লুরাল। সাবজেক্ট 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 যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল চাই, ভার্বও প্লুরাল চাই। আর সব সময় এই জাতীয় একটি যখন আমরা বাক্য তৈরি করতে যাব সাবস্টেশন টেবিল থেকে, প্রথম বাক্যে থাকে সংজ্ঞা, প্রথম বাক্যে থাকে পরিচিতি। তাহলে পরিচিতি সাধারণত দেওয়ার জন্য ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় কি তোমার আর বা ইজ এই জাতীয় ব্যবহার হয়। অতএব এখানে যেহেতু সাবজেক্টটা হলো তোমার থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার, অতএব ভার্বটাও হবে প্লুরাল নাম্বার। তাহলে আরটা কি? প্লুরাল। তাহলে নিউজ পেপার আর নিউজ পেপার। আমরা জানি যখনই আমরা সাবস্টেশন টেবিল করতে যাব তখন আমরা প্রথমে সাবজেক্ট, এরপরে আমরা ভার্ব মিলাবো। তাহলে নিউজ পেপার হয়, নিউজ পেপার হয়। যখন এটা আমরা মিলানোর পরে আমরা ওই ভার্বকে কি, কাকে, কেন, কোথায়, কখন এই প্রশ্ন করবে। এগুলো দিয়ে কি, কাকে, কখন, কোথায়, কেমন এগুলো দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তর আসবে সেই অবজেক্টটাই তার সাথে বসে যাবে। এখন নিউজ পেপার আর নিউজ পেপার হয়, নিউজ পেপার হয় কি একটা প্রশ্ন আসে, তো প্রশ্ন করলাম নিউজ পেপার হয়, নিউজ পেপার কি? এখন আমাদের নিউজ পেপার হয় রিয়েলি এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। প্রকৃতপক্ষে মানুষের একটি তোমার পার্ট অ্যান্ড পার্সেল, যেটা অবিচ্ছেদ্য অংশ আমাদের জীবনের। প্রকৃতপক্ষে এটা একটা অবিচ্ছেদ্য অংশ। তাহলে নিউজ পেপারের একটা পরিচিতি আমরা পেয়ে গেলাম। নিউজ পেপার আর রিয়েলি এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। নিউজ পেপার হয় আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এরপরে দেখো একটি এখানে সাবজেক্ট দেওয়া আছে ইট। আমরা জানি ইট হলো সিঙ্গুলার নাউন, ইট হলো সিঙ্গুলার সাবজেক্ট। আমরা জানি যেহেতু ইট সিঙ্গুলার সাবজেক্ট, অতএব তার সাথে সিঙ্গুলার ভার্ব আসবে। সিঙ্গুলার ভার্ব আছে এখানে কয়টি? 2টি, গিভস এবং হ্যাজ। গিভস এবং গিভস কেমনে বুঝলাম? যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তখন সেটি হয় সিঙ্গুলার ভার্ব। আর হ্যাজ অলওয়েজ সিঙ্গুলার ভার্ব, হ্যাজ অলওয়েজ সিঙ্গুলার ভার্ব। এখন আমরা যদি ইটের সাথে হ্যাজও নিতে পারি, গিভসও নিতে পারি। ধরো ইটের সাথে গিভস নিলাম, ইটের সাথে যখন গিভস নিলাম তখন আমাদের ইট গিভস এটা প্রদান করে। এখন আমরা ওই যে বলছি ভার্বকে আমরা প্রশ্ন করব কি, কাকে, কখন, কিভাবে, কোথায়। এই প্রশ্ন করার পরে যে উত্তর পাওয়া যাবে সে অবজেক্টটা এখানে বসবে। তাহলে ইট গিভস এটা আমাদেরকে প্রদান করে। কি প্রদান করে? তখন আমাদের একটা প্রশ্নের উত্তরে আসে আস। আমাদেরকে প্রদান করে নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশ বিদেশের খবর প্রদান করে। সংবাদ আমাদেরকে, ইহা আমাদেরকে দেশ বিদেশের খবর প্রদান করে। আরেকটা ছোটবেলা থেকে দেখে আসি, যখনই গিফটস আসে তারপরে আস আসে।
গিভস এর পরে সাধারণত কি আসে? তাহলে দেখেন এখানে আস আছে, আস নিউজ অফ হোম এন্ড অ্যাব্রোড। তাহলে ইট গিভস আস নিউজ অফ হোম এন্ড অ্যাব্রোড, এটা আমাদেরকে দেশ বিদেশের খবর প্রদান করে। এরপরে একটি এখানে সাবজেক্ট দেওয়া আছে দে। দে তোমার এখানে থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট। কি থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট? তাহলে এখানে আমরা প্লুরাল সাবজেক্ট যদি হয় তার সাথে প্লুরাল ভার্ব বসবে। প্লুরাল ভার্ব এখানে দুইটি, আর একটি প্লুরাল ভার্ব, আর সবসময় প্লুরাল, আর হ্যাভ এগুলো প্লুরাল ভার্ব। আর প্রেজেন্ট যেহেতু এটার সাথে কি নাই, এস বা ইয়েস নাই, অতএব এটা প্লুরাল ভার্ব। তাহলে আমরা এটার সাথে প্লুরাল ভার্ব আরো বসাতে পারি। আমরা প্লুরাল ভার্ব এটার সাথে কি বসাতে পারি? প্রেজেন্টও বসাতে পারি। তো আসো আর বসায় কাজ করি। দে আর, এটা আমাদেরকে দেয়। আমাদেরকে কি দেয়? একটা প্রশ্ন আসে না? প্রশ্নের উত্তরে আমাদেরকে যেটা আসে, ইউজফুল টু অল সেকশন অফ পিপল, সকল বিভাগের মানুষের উপকারে আসে এটা। তাহলে ইউজফুল এটা কি কি করে? সকল বিভাগের মানুষের উপকার আসে। সেখানে ছাত্রের খবর আসে, ক্রীড়াবিদদের খবর আসে, ব্যবসার খবর আসে, শিক্ষকদের খবর আসে, কৃষকদের খবর আসে। সকল বিভাগ নিয়ে যেটা লেখে সেটা হলো নিউজফুল। তাহলে দে আর ইউজফুল টু অল সেকশন অফ পিপল। এরপরে এখন আমাদের এখানে মাত্র 3টা সেন্টেন্স তৈরি করলাম। এখানে 3টা সাবজেক্টও দেওয়া ছিল। এখন আমাদের জানা আছে নাউন সেন্টেন্সের ভিতরে বা যে কোনো অনুচ্ছেদ বা প্রেসেজের মধ্যে একবার ব্যবহার করা হয়। এরপরে সৌন্দর্যের খেলাপ হওয়ার কারণে নাউনের ব্যবহার না করে প্রোনাউন ব্যবহার করতে হয়। তো আমাদের এখানে 2টা প্রোনাউন দেওয়া আছে, ইট এবং দে। তাহলে আমরা যদি এখানে ইট প্রোনাউনটাকে আবার ব্যবহার করি তাও হয়, দে প্রোনাউনটাকে আসো যে কোনো একটা ব্যবহার করি। ধরো দে প্রোনাউনটা ব্যবহার করলাম, তাহলে দে প্লুরাল সাবজেক্ট। দে কি সাবজেক্ট? আর প্লুরাল সাবজেক্ট তার সাথে কি চাই? প্লুরাল ভার্বও চাই। প্লুরাল সাবজেক্ট তার সাথে কি চাই? তাহলে প্লুরাল ভার্ব এখানে দুটি, আর এবং প্রেজেন্ট। প্রেজেন্ট প্লুরাল ভার্ব কিভাবে বুঝলাম? তার সাথে এস বা ইয়েস নাই। তাহলে প্লুরাল ভার্বের সাথে আমরা দের সাথে প্লুরাল ভার্ব বসিয়ে দিলাম। দে প্রেজেন্ট, এটা আমাদেরকে উপহার দেয়। এটা উপহার দেয়। এখন প্রশ্ন থাকে কি উপহার দেয়? কি উপহার দেয়? প্রশ্ন থাকে না? তখন আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কি উপহার দেয়, আমাদেরকে আস দ্য আউটসাইড ওয়ার্ল্ড লাইক এ মিরর, আয়নার মতো বহির্বিশ্বের খবর আমাদের সামনে উপহার দেয়। কে? সংবাদপত্র। তাহলে আমরা এটা বসিয়ে দিব। তাহলে দে প্রেজেন্ট আস দ্য আউটসাইড ওয়ার্ল্ড লাইক এ মিরর, লাইক এ মিরর। এরপরে দেখো আমরা আরেকটি প্রোনাউন ব্যবহার করি, ইট। তাহলে ইট প্রোনাউন, ইট যখন ব্যবহার করলাম, ইট তো সিঙ্গুলার সাবজেক্ট। ইট কি সাবজেক্ট? সিঙ্গুলার। এন্ড ইট সিঙ্গুলার সাবজেক্ট হলে তার সাথে আমরা সিঙ্গুলার ভার্ব চাই। কি চাই? সিঙ্গুলার ভার্ব আছে এখানে দুটি, গিভস এবং হ্যাজ। গিভস কেমনে সিঙ্গুলার ভার্ব হলো? এর সাথে এস বা ইয়েস আছে। আর হ্যাজ অলওয়েজ সিঙ্গুলার ভার্ব। হ্যাজ অলওয়েজ সিঙ্গুলার ভার্ব। বলেন, আবার বলেন, হ্যাজ অলওয়েজ সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে আমরা হ্যাজটা বসাই, ইট হ্যাজ, ইহার আছে। এখন প্রশ্ন জাগে, ভার্বকে যদি প্রশ্ন করি এটা কি আছে? এটার ভিতরে আছে গ্রেট এডুকেটিভ ভ্যালু টু, এটার মধ্যে উচ্চ মানের জ্ঞান আছে। এটা আমাদেরকে উচ্চ মানের জ্ঞান প্রদান করে। তাহলে ইট হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু টু, এটা আমাদেরকে উচ্চ মানের জ্ঞান প্রদান করে। বুঝতে পারছো সবাই? আমরা যদি এই সাবস্টেশন টেবিল করার জন্য সাবজেক্টটা কি না সিঙ্গুলার না প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল, এগুলো যদি আমরা বুঝতে পারি এবং ভার্বকে কি, কেন, কিভাবে, কোথায়, কখন এই দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, যে উত্তরে যে অবজেক্ট আসবে সেটা যদি ওটার সাথে আমরা জোড়া লাগিয়ে দিতে পারি, তাহলে আমাদের সাবস্টেশন টেবিলের সেন্টেন্সগুলো হয়ে যাবে। আর এভাবে যদি আমরা লিখতে পারি আমরা সহজেই নাম্বারটা অর্জন করতে পারবো। সবাইকে বুঝতে পেরেছো? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।